ওকে, আজকে আমরা দেখব আমাদের সেকেন্ড ক্লাস কি ছিল। তো এইটা আমরা দেখতে হলে আমাদেরকে কি বুঝতে হবে, পিএলসি এবং পিএলসির সার্কিট। ক্লিয়ার? তো ট্রেনিং বেসিক জিনিসগুলো কেমন হওয়া উচিত, বেসিক জিনিসগুলো কেমন হওয়া উচিত। বেসিক জিনিসটা হবে এমন যে খুবই সূক্ষ্মভাবে সে স্টেপ বাই স্টেপ বিভিন্ন কাজকে বুঝতে পারবে। ক্লিয়ার? তো আমরা স্টার্ট বাটন হিসাবে এখানে একটা পিএলসির ল্যাচিং স্টার্ট করতেছি, যার মাধ্যমে আমার মেমোরি ইন্টারনালি কি হয়েছে, যেহেতু ইনপুট পাইছে আমি জানি এর ভিতরে মেইন সার্কিট অন হয়েছে। তো এখন আমি যেটা করব, আমাদের যে বিভিন্ন মেশিনগুলো থাকে সেই মেশিনের পিছনে এবং সামনে দুইটা সিলেক্টর সুইচ লাগাবো এবং সিলেক্টর সুইচ দুইটাকে কি করব, আমি অ্যানো কানেকশন করব। তার মানে সিলেক্টর সুইচ দুইটাকে আমি পিছনে একটা লাগাবো, সামনে লাগাবো, বাট অ্যানো কানেকশনে লাগাবো। আমি জানি যে সিলেক্টর সুইচ যদি অন করা হয়, যেই পজিশন থেকে অন করা হয়, অফ করতে হলে সেই পজিশন থেকেই অফ করতে হয়। কিন্তু আমার এখানে কাজ আলাদা করবে। কি আলাদা করবে? আমি মেশিনের পিছন থেকে যদি অফ করি তাহলে সামনে থেকে অন হবে, এবং সামনে থেকে যদি অফ করি পিছন থেকে অফ হবে। এইটা কি আসলে পসিবল কিনা এই সার্কিটটাই আমরা দেখব। তো ক্লিয়ারলি দেখুন, এইগুলো বলতেছি অ্যাডভান্স কাজ। কাদের জন্য জানেন? আপনাদের যারা ট্রেনিং করতেছেন বা যারা পিএলসিকে খুব ভালো বুঝে ফেলছেন, এগুলো হলো তাদের জন্য অ্যাডভান্স কাজ। আর আমাদের জন্য কোনগুলো কাজ জানেন অ্যাডভান্স? যেগুলো হলো আপনি ইউটিউবে কেন এই প্রোডাক্ট ম্যানুয়ালের ভিতরেও পাবেন না। ওকে, তো দেখেন এখানে আমরা একটা সুইচকে প্রথমত কি করতেছি, অন করতেছি। তার মানে আমার এখন একটা আউটপুট লোড অন হয়েছে। আমরা জানি উদাহরণস্বরূপ যদি মেশিন না ধরে আমি মোটর ধরি, তবে মোটরই এটা ঠিক আছে। তো মোটরটা অন হয়েছে। এখন এই পিছনের যেই ব্যক্তি আছে সে তো মোটর অন করে দিছে, তাই না? তো সামনে যিনি আছে তিনি মনে করেন কি করতেছে, এই অন যে হয়েছে মোটরটা, সেটা যদি পাম্প হয়, উদাহরণস্বরূপ পাম্প ধরলে পাম্পের পানি দেখে সে পানির যেই লিমিট সেটাকে বুঝতেছে। অটোমেটিক না মেশিনটা বা পাম্পটা অটোমেটিক না। তো সে পিছন থেকে এটাকে যে কোনো সময় অফ করবে। কিন্তু অন যেহেতু পিছন থেকে করছে, সামনে থেকে অফ করবে কিভাবে? তো সেম ওয়ে তিনি আবার তার যে সিলেক্টর সুইচটা আছে সেটাকে কি করবে, সে দেখা যাচ্ছে এখানে দেখা যাক কি করে, সে সিলেক্টর সুইচটাকে অফ করছে। আমি এক হাতে কাজ করতেছি, খেয়াল করবেন। তো আমার লোডটা কিন্তু অন হয়েছে। এখন সে যদি আবার প্রয়োজন মনে করে পানির, তাহলে আবার কি করবে, সে এই পাম্পটাকে আবার সে এখান থেকেই চালাইতে পারবে। সে এটাকে চালু করলো, কিন্তু এখন আবার পিছনের জন্য মনে করলো যে না, পাম্পের তো টাইম শেষ হয়ে গেছে চালানোর, এখন আমার পাম্পটা আমি আর চালাবো না, আমি বন্ধ রাখবো। তো সে আবার কি করলো, এইখান থেকে আবার সে আবার এই তার সুইচটা যে এই পজিশনে ছিল তার বিপরীত দিকে নিল, আর লোডটা অফ হয়ে গেল। ক্লিয়ারলি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এই সার্কিটটা আমি মনে করি আপনাদের জন্য নতুন হবে, এবং আপনারা আজ পর্যন্ত কোনো মেশিনে পাইছেন কিনা জানি না, বাট এইটা আমাদের কাছে একেবারে বেসিক পিএলসি ট্রেনিং, যা মাত্র একটা স্টুডেন্টের 2 নাম্বার ক্লাস। আমরা 2 নাম্বার ক্লাসেই তাকে এরকম একটা সুইচিং সম্পর্কে শেখাচ্ছি, আর 45 নাম্বার ক্লাসে তাকে যেটা শেখাবো সেইটা সে কল্পনা করতে পারবে না। অথবা দেখা যাবে সে তার আশেপাশে যত এক্সপার্ট পিএলসি ডেভেলপার পাবে তাদের কাছে তার দক্ষতাকে পাহাড় সমান মনে হবে। অথবা সে এই প্র্যাকটিক্যালি যে কাজের যে একটা পাওয়ার, বা প্র্যাকটিক্যালি এই যে 10-15 বছরের চাকরি করার অভিজ্ঞতা আর 10-15 বছরের কাজ শিখার মতো আগ্রহ নিয়ে যদি কেউ সময় পার করে, সেই 10 বছরের শিখার যে আগ্রহর টাইমটা, এই দুইজনের ভিতরে পার্থক্যটা আসলে কি? মনে করেন কেউ বলতেছে আপনাকে যে আমি 10 বছর যাবৎ চাকরি করতেছি ফ্যাক্টরিতে, আর কেউ বলতেছে আমি 10 বছর যাবৎ শিখতেছি। ওকে, দুইজনের ভিতরে কে পাওয়ারফুল? অবশ্যই যিনি শিখতেছিল। কিন্তু যিনি শিখতেছিল তিনি চাকরি করতেছিল, এবং যিনি চাকরি করতেছিল তিনিও নর্মালি চাকরিই করতেছিল। শুধু পার্থক্য, একজনের শিখার ইচ্ছা ছিল আর একজনের কি ছিল, স্যালারির ইচ্ছা ছিল। তো এই দুইজন ব্যক্তিকে যখন মানুষ যাচাই করে তখন দেখে কি, আমি 10 বছরের অভিজ্ঞ, আমি 10 বছর ইন্ডাস্ট্রিতে চাকরি করছি। আর সেম অপর পাশ থেকে যিনি আছে তিনি কি বলে, আমিও 10 বছর চাকরি করছি, সেম অভিজ্ঞতা আমারও হইব। কিন্তু আপনার কাছে আপনি বলুন তো এখন কার অভিজ্ঞতাটা বেশি হবে? যে 10 বছরে সালে শিখতেই ছিল। সো আমি এত ক্রিটিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো না, আমি শুধু বলবো যে একটা প্র্যাকটিক্যাল লোক এবং একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে একটা ফিজিক্যালি থিওরিক্যালি অথবা একটা নন প্র্যাকটিক্যালি বা নন যেই টেকনিক্যালি পার্সনরা থাকে, এদের ট্রেনিং এত পরিমাণ কি হবে, ডিফারেন্ট হবে যে এটা আকাশ থেকে মাটি পর্যন্ত বা আসমান জমিন বলা যাবে না। এটাকে যদি বলি তাইলে ওই যে ব্ল্যাক হোল টু
পৃথিবী বোঝাতে হবে, হ্যাঁ, যে পৃথিবী থেকে ব্ল্যাক হোলের দূরত্ব যতটুক, ঠিক প্র্যাকটিক্যালি যারা কাজ শিখে লাথি উস্টা এবং বস ওস্তাদ এদের কি বলে সন্তানের মতো কখনো হয়ে, কখনো গোলামের মতো হয়ে, কখনো মেশিনের সাথে গ্রিজের মতো হয়ে লেগেছিল, কখনো তেল হয়ে মেশিনের সাথে লেগেছিল, এদের সাথে না ওই পেপারসে পারবে না। তো আমাদের একটাই দাবি, যদি আপনি পিএলসি শিখেন ভুল জায়গায় পা দিবেন না। ওকে, আমরা 45টা ক্লাস যদি আপনাকে দেখাইতে পারি এই ভিডিওর মাধ্যমে, আমি শুধুমাত্র স্টুডেন্টদের রিভিউ পছন্দ করি না এবং আমি চাচ্ছি যে কোনো স্টুডেন্টকে আমি রিভিউ দিতে দিব না, বা আমি হয়তো বা কেউ যদি আমার শুভাকাঙ্ক্ষী হয় সে রিভিউ দিবে আমার সম্পর্কে, আমার দক্ষতা সম্পর্কে, কিন্তু সে কি শিখছে সেটা সে ফ্যাক্টরিতে সার্ভিস দেওয়ার আগ পর্যন্ত কি করতে পারবে না, আমাকে রিভিউ দিতে পারবে না, বা আমার অন্য কোনো স্টুডেন্টদের আকৃষ্ট করার জন্য রিভিউ দিতে পারবে না। ওকে, আর সবচেয়ে মজার বিষয় হলো আমার এখানে যারা ট্রেনিং করতেছে তারা সবাই চাকুরিজীবী, মানে অলরেডি তারা জানে কি শিখা লাগবে। আর যারা জানেই না কি শিখা লাগবে, তারা যদি মনে করে যে শিখে ফেলছে এবং ফ্যাক্টরিতে যাওয়ার পরে দেখে যায় শূন্য, সে শুধু পিএলসিটাকেই চিনে, তাইলে যেটা হবে সেটা কি হবে, এক কথায় মূর্খতা। ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তৃতীয় ক্লাসটা আরও বেশি কি হবে, আরও বেশি মানে আশ্চর্য হবে যে আসলে এটা কি, বা এইটাকে এত ইজিলি আমরা কেন করি এবং এত সেফটিবিহীন কেন করি। পিএলসি মানে হলো প্রোগ্রামিং সেফটি, হার্ডওয়ার্কে সেফটি দেওয়া, যা প্রোগ্রামিংয়ের মাধ্যমে। ক্লিয়ার? এক একটা সুইচও যদি নষ্ট হয় এই পিএলসিকে বলে নষ্ট হইতে হবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের ট্রেনিং সেন্টারের ডিটেলস সম্পূর্ণ দেওয়া আছে, আপনারা চাইলে একদিন ক্লাস করে যান অথবা আমাদের কাছে ইন্টারভিউ দিয়ে যান আপনি কতটুকু জানেন, তো সেখান থেকে নাহলে আমরা ট্রেনিং শুরু করব। আমি একটা জিনিস বারবার বলি সবাইকে, যে আপনি কোথা থেকে শিখছেন সেটা আমার দেখার বিষয় না, কতটুকু জানেন সেটাও আমার দেখার বিষয় না, আপনাকে আমি কি শিখাবো সেটাও আমার দেখার বিষয় না, শুধুমাত্র জানি যে আপনি কতটুকু পারেন সেটাকে আমাকে দেখান। ওকে, তারপরে আমি জানি তাকে ইন্ডাস্ট্রিতে কতটুকু দক্ষ করে দিতে হবে। আমি আবারও সুইচটাকে অন করলাম, আমি আবারও চাইলে সেটা দিয়েই অফ করতে পারলাম, আমি আবারও চাইলে এই পাশ থেকে কী করতে পারলাম, অন করতে পারলাম, দেখেন অন হয়েছে। আমি আবারও চাইলে এটা দিয়ে অফ করতে পারলাম। ওকে, উদাহরণস্বরূপ এটা দিয়ে বুঝালাম, আমি চাইলে ওটা দিয়ে অফ করতে পারতাম। সার্কিটটা কমপ্লিটলি ক্লিয়ার। সার্কিটের নাম ডেসক্রিপশনে লেখা থাকবে, অবশ্যই নামটাকে মনে রাখার চেষ্টা করবেন। যখন বড় পুরো প্যানেলটা কমপ্লিট হবে তখন এই সার্কিট ধরে 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 কী করতে হবে, আপনাকে ট্রাবল শুটিং করতে হবে। আল্লাহ হাফিজ।